নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন শিষ্টাচারী ছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জীবনে হো হো করে একদিনও হাসেন নাই। কত হাসির উপকরণে এসেছিল। কানা জুল্লু দাহিকিহি তাবাসসুম, সারা জিন্দেগিতে তার হাসির সিংহভাগ ছিল মৃদু হাসি। ঠোঁটের কোণে চেহারা জুড়ে হাসির একটা ঢেউ খেলে যেত, আর সাহাবারা মাতোয়ারা হয়ে যেতেন। আল্লাহু আকবার। হো হো করি খিলখিলিয়ে হাসলে লোকটা পাতলা, ওয়েটলেস, ওজন নাই, গাম্ভীর্য নাই, এমন বোঝা যায়, ঠিক না? টেলিভিশনের নাটকে যারা আজকাল নাটক করে, গায়ক গায়িকা, নায়ক নায়িকা হি 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 করি এমন ভেটকান ভেটকায়, এগুলি শুনলে বমি আসে, ঠিক না? হাসি দেখলে বমি আসে। খিলখিলিয়ে হাসলে এখন সাইন্টিফিকরা বলছেন ক্ষতি হয়। এই জাতীয় হাসির দ্বারা মানুষের হার্টের ক্ষতি হয়। লা তুকসিরিদ দাহিকা ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলবা। বেশি হেসো না, হাসির পরিমাণও বেশি বাড়ায়ও না, আবার এর কোয়ালিটি এমন হাসি দিও না যেটা মারাত্মক হাসি। পরিমাণে বেশি হাসি, আবার গুণগতভাবেও মারাত্মক বড় ধরনের অট্টহাসি তুমিতুল কলবা, হার্টকে মেরে ফেলে। অনেক লোক হাসতে হাসতে হার্ট ফেল করে মারা যায়। হার্টের উপরে বড় ধরনের প্রেসার যায়। এখন হার্ট বিজ্ঞানীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাসির এই চরিত্রকে একটা মহান হাসির মডেল হিসেবে গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, নবীজি জীবনের সর্বক্ষেত্রে মডেল। হাসি কেমনে দিতে হবে, সিনেমার আর নাটকের এইসব যাদেরকে আমরা তারকা বলি, আসলে কয়লা, আসলে কি আমাদের নমুনা, আমাদের আদর্শ মডেল, এগুলি থেকে শিখব না সমগ্র মানব জাতির হাসির শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখব। কার থেকে শিখব? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একমাত্র আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সর্ববিষয়ে সুন্দর আদর্শ, সৌন্দর্যে ভরা, রূপ লাবণ্যে ভরা, কল্যাণে ভরা, উপকারে ভরা, গ্রহণযোগ্যতা আকর্ষণে ভরা, আদর্শ ফলো করার মতো, অনুসরণ করার মতো সর্বক্ষেত্রে তোমাদের জন্য রয়েছে। কার মধ্যে? একজনের মধ্যে, আর কারোর মধ্যে না। তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফি রাসূলিল্লাহ। লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি রাসূলিল্লাহ বললে অর্থ হয়তো আল্লাহ রাসূলের মধ্যে সুন্দর আদর্শ আছে, আর কারোর মধ্যে থাকতে পারে, কিন্তু ফি রাসূলিল্লাহ আগে বলেছেন, উসওয়াতুন হাসানাতুন পরে বলেছেন। আরবি গ্রামারের এই আকপিসের কারণে এই আয়াতের ব্যাখ্যা হলো, তোমাদের জন্য যদি সর্ববিষয়ে, হাসির ক্ষেত্রেও, কান্নার ক্ষেত্রেও, খাবার ক্ষেত্রেও, ঘুমাবার ক্ষেত্রেও, হাঁটার ক্ষেত্রেও, কোনো দিকে তাকাবার ক্ষেত্রে, পরিবার চালাবার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, বিশ্ব পরিচালনার ক্ষেত্রে, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, পশু পাখিদের সাথে আচরণের ক্ষেত্রে, স্ত্রীদের সাথে আচরণের ক্ষেত্রে, শিশুদের সাথে আচরণের ক্ষেত্রে, যুবকদের সাথে আচরণের ক্ষেত্রে, বৃদ্ধ বৃদ্ধাদের সাথে আচরণের ক্ষেত্রে, স্বাধীনদের সাথে আচরণের ক্ষেত্রে, দাস দাসীদের সাথে আচরণের ক্ষেত্রে, জিন্দা মানুষদের সাথে আচরণের ক্ষেত্রে, মুর্দাদের সাথে আচরণের ক্ষেত্রে, অনাগত কিয়ামত পর্যন্ত যুগ যুগান্তরের আগত অনাগত সকল মানুষের সাথে আচরণের ক্ষেত্রে যদি সুন্দর আদর্শ থেকে থাকে, একজনের মধ্যে আছে, তিনি কে? সুবহানাল্লাহ। মৃদু হাসি দিলে সুন্দর দেখায়, ঠিক না?
নবীজির এই প্রাণ কাড়া হাসিটা ছিল মৃদু হাসি। সাহাবায়ে কেরাম তার থেকে মৃদু হাসিটা শিখেছেন। সুবহানাল্লাহ। জুল্লু দাহিকিহি তাবাসসুম, খিলখিলি হাসবেন না, শিষ্টাচার। এটা বেয়াদবি, বেয়াদবের হাসি হলো খিলখিলিয়ে। আর যে আদবওয়ালা, শিষ্ট ভদ্র জেন্টলম্যান, তার হাসি হলো মৃদু হাসি, ঠিক না? হার্টেরও ক্ষতি হয় না, চেহারাও বিকৃত দেখায় না। নবীজি কত শিষ্টাচারী ছিলেন, হাসি আসলে নিজে চাদর দিয়ে, রুমাল দিয়ে চেহারাটা ঢেকে ফেলতেন। আল্লাহু আকবার। কারণ যখন হাসি আসে, হাসির সময় চেহারাটা বিকৃত হতে পারে, অসুন্দর লাগতে পারে। একজন অসুন্দর অবস্থায় তাকে দেখবে, এটাও তিনি সইতে পারতেন না। আল্লাহু আকবার। হাসি আসলে রুমাল দিয়ে চেহারাটাকে ঢেকে ফেলতেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।